সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সব বাইরে দেবো, কাকে এসে টোকরায় টোকরায় খাইব? আমার পরে মাথায় তুলে আসান মারবা, আর আমি চাষা দেখো। হ্যাঁ, কি দেখবা? আসুন সব বাইরে একটা একটা বাঁচি দিও। চলছে মানে রান্নাকে উপর বাঁচবো। হ্যাঁ, উকুনি বাঁচবা। যাও দেখছেন একদম গলায় দিয়ে দিব। বলি তুই, ওরা তো বড় সাহস, আমার মার মাথায় দাও দিয়ে কোপ দিবি? চাচা, এখনো সময় আছে, মাথায় কিন্তু রক্ত চেপে গেছে। আরে যা বেটা যা, রক্তের বন্যা কি রক্তের সাগর ভাষায় দিল। এই গাছ অক্ষণি কাটো, কাইটা তারপর লয়ে যাও। এই এই আমিও দেখতে চাই তোর গায়ে কয়টা মাথা আছে। একটাই আছে। তাহলে পারলে দেখতে দাও। এক নম্বরে সুন্নি আর তোর বাপে এক নম্বরে চোর। আমরা চাই না এসব চোর চোরটা আমাকে দিকে আসুক, তারপর স্যার আমাকে দেখতে হয়। এই জন্য আমরা বেড়া দিতেছি, যাতে কোনো চোর চোরটা আমাদের বাগের জায়গায় না আসতে পারে। তোরা তোর জায়গায় থাকবে, আমরা আমাকে জায়গায় থাকবো। ওরে বাবা রে বাবা, আমরাই মনে হয় আগে ওই পারে যাই, হেরা মনে হয় এই পারে আসে না। আরে এখানে যে মাঝখান দিয়ে পারছিস, বাথরুম পুকুর বার সব দেখবি পার্শ্বপক্ষের লাইন লেগে যাইব, তখন তুই আনকারি কেমনে ধরা। পার্থপক্ষ এটা যখন দেখবো এই বাড়িতে বিয়ে করলে বাথরুমে যেতে পারবো না, গোসল করতে পারবো না, তখন পার্থপক্ষ এমনি পলাই নেবো। হ্যাঁ, কেলানি খালি। এই আমার মায়াকে যদি বিয়া আমরাও তো এখানে মুখ, তোরা কতদিন বাথরুমে না যায় গোসল না করে থাকতে পারোস? আসে বলটা দিদি নতুন টিন দেই, বাংলা তোরা টিন দিত। কেন চাচা আপনি না কইলেন জঙ্গলে কাম সারবেন? জঙ্গল যান, আমরা বাথরুমে সাইকেল লিগা। স্যার এটা কি কয়? আমি একটা গণ্যমান্য ব্যক্তি না, গ্রামে আমার একটা সম্মান আছে না? আমি যদি এখন জঙ্গলে গিয়া পরিবেশ নষ্ট করি, মানুষে কি কইব? এমনিতে আমি আগামীতে মেম্বার ইলেকশন করব, এখন তারা ভোট তো দিব না, উল্টা পারে এলাকাটা বাইরে। তোমার এলাকাটা বাইরে দিতাম, তোমার কসু ভোট দিব, আমি তো সারা গ্রাম জানাই দেব। বড় মিয়ার সারা জীবন আমার সাথে অত্যাচার করছে। আপনার কবরে বাজার থেকে বড় বড় মাছ দিয়ে আসতো, রান্নার পরে থাবা দিয়ে আসে মাছের মাথা খায় বলে চাকরি কোনোদিন মাছের মাথা খাইতে দেয় নাই। মুরগা নিয়ে আসতো, মুরগার রান পিলা কলিদা সব সময় সে খাইছে, আমি জীবনেও খাই নাই। আর আম্মা আরো কিছু রান্না করলে মজার মজার যা কিছু রান্না করছে সাইডটা ফুটটা খায় বলে তো সব আমার কাছে তলানিটা দিচ্ছে খাইতে। আর আব্বার পকেট থেকে ডেলি ডেলি টাকা চুরি করছে। আর আব্বা ভুল বুঝা আমার চোর মনে করে আমার খালি পিটাইছে। আমার কপালে শান্তি দেয় নাই গুঁড়ো দিল। চলো আমরা সবাই মিলে যেই দিকে দু চোখ যাই। এরকম ভয় পাও, এরকম কষ্ট পাও, তাহলে আমরা মাইয়ারা সাহস পাবো কই থেকে? তোমারে বাথরুমের তো গান ধরে বাইর করছে, হ্যাঁ এরকম অপমান করছে, আমগো বন্ধুটারে একটু ডাক দিবা না? হ্যাঁ আমরা গিয়া করে বাথরুমের ভিতরে ঢুকায় বাইরে দিয়ে তালা মাইরা দিতাম। তখন পেটের চাপে আমার মাথা কাজ করতেছিল না তো ঠিক মতো। মেয়েটা কাম কর, কি তো হালকাই বাথরুম বানাও, আর বাথরুমটা বানাইবা একদম কাগর ঘরের সামনে, যাতে তারা যাইতে গেলে বাথরুমের বন্ধ করে আর ঘরের মধ্যে দিতে বাথরুম। শোনো শোনো, আমার দের বড়ি মাইয়া এদিন মাত্র হয়েছে, কত সুন্দর মাথাটা ভর্তি ফুর্তি, আর তোমার মাথায় তো কিচ্ছু নাই, খালি গোবর ছাড়া। শোনো, কালকের মধ্যে এই যে আমার মাইয়া যা যা বলছে ওইভাবে ওগো ঘরের সামনে তো দরজা বরাবর একদম বাথরুম হইলি আর বাইরে যাবো। সাসি, রান্নাঘর আমার মায়ের বাপের না হইতে পারে, কিন্তু এই রান্নাঘর আমার বাপের ঘর। হ্যাঁ, আর আমার বাপের রান্নাঘর আপনি রাখতে পারবেন না। একদম ফালতু কথা বলবি না, আমি এই রান্না করে রান্না করতে পারবো না। কেন? ওরে বাবা রে বাবা, ভুলে গেছেন? দিছেন না? হ্যাঁ, বেড়া দিছেন না? ভাগ করছেন না বাড়িটা? এখন আমগো বাগের মধ্যে রান্নাঘর পড়ছে, আপনাকে বাগের মধ্যে পড়ে নাই। আপনারা এনে রান্না করতে পারবেন না, তাড়াতাড়ি আনতে পড়েন, নাহলে কিন্তু আমার আম্মা আপনার ঘাড় ধাক্কা দিয়ে আনতে বাইর করতে বাধ্য। কত বড় শহর,
তোর মায় আমারে খাট ধাক্কা দিয়ে বাই করবো? অবশ্যই বাই করবো। জানি আপনি কালকে আমার আব্বারে বাথরুম থেকে বাই করছিলেন। আরে আমি তো করি নাই, আমার পোলারা করছে। আর আমার পোলারা যদি এখানে থাকতো তখন তিনজনের জিব্বা কাইনা ছিয়া ফেলে না। না 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 না, পারতো না, পারতো না। এই যে আমার ডিমে এরা দেখতেছিস না, আমার এক একটা মাইয়া তোর 10টা পোলার সমান। যে ভালো মারপিট করতে পারে আজকে তোরে দেখাই দিই। হ্যাঁ, তুই রান্না যদি করতে না পারি যে তো রান্না কর, আমি খাবো কি? খাবি না? তোরা কই খাবি, কই রান্না করবি? এত তো ঠেকা পড়া নাই শিখাই দনের। হ্যাঁ, যা বাইরে যা। এই তোরা কি আর দুষ্ট হয়? তোর সাহস করে মারছে? শুধু তাই না, আগে ভাগে রান্না করছে, মা রান্না করতে গেছে, মারে রান্না করতে দেয় নাই, গাছ ধাক্কা দিয়ে বের করে দিছে, রান্নাও দেয় নাই, তরকারি শুধু মালা দিছে। রাজু, তুই আমার কি করলি? আমার তো মাথায় রক্ত উঠে গেছে। ও, আমার ভাইরে মাইরা খুব আরাম লাগছে, খুব শান্তি লাগছে। আমি সামনে দাঁড়ায় রইছি, পারলে আমারে মার, আমারে গায়ে টাচ কর। আরে তুই তো একটা মজা। তোরে মাইরে আমি একটা হাত নষ্ট করবো না, কারণ আমি তোরাই খাইতেছি। তোরে এমনি মাফ। তোরা মাফ করলে কি হইব? আমি তো করে মাফ করি নাই। তোরা আমার বাইরে মারছস, আমার মারে অপমান করছস। এখন আমার সামনে তোরা কান ধরে উঠবস করবি আর কবি জীবনে আর কোনোদিন এই ভুল করবি না। কর। এটা শুধু স্বপ্নে সম্ভব, বাস্তবে আমরা দুই বোন জীবনেও কানা। কি করছ হ্যাঁ? এটা আমার মাইয়া, আমি পেটে ধরছি। তোরা আমি বুঝতে না খাবো। অবশ্যই তুই বিষ খাওয়াতে পারবি। এখন তো তোর মায়ের মায়া নাই, আমার পোলার বউ। তোরা তুই বিয়ে মায়না নিস না, আমরা মায়না নিস। এখন ওরা বিষ খায় আম করে পাশা। এই তোকে লজ্জা করে না? আমার ঘরে আসো, অনি যা। আর যদি না যায় আলমগীরের বাপের ডাইকা হাড্ডি গুটি সব ভাইগা দে। যা। নিয়ে যাবি না? আপনার ভাইয়ের জন্য তো মায়া লাগবে, আপনি নিয়ে যান আপনার ভাইয়ের লেগে। আমি যাবো, তোকে খাওয়া না তোরা। ও ভাই, পুলিশ! যাত্রা রিপোর্ট সব ঠিকঠাক আছে, ওরা কালকে সকালে হোটেলে পাঠাবে। আলহামদুলিল্লাহ। প্রাণী নেই। আপনার বড় ভাই আপনাকে হাসপাতাল নিয়ে আসছে, তখন আমি চাইছিলাম যাতে আপনারা দুই ভাই এক হয়ে যান। আমার শ্বশুর আব্বা, আপনার বড় ভাই যদি ঠিক সময় মতো আপনারা না নিয়ে আসতো, অনেক বড় বিপদ হয়ে যেত আব্বা। ভাইজান, আমি তো জানতাম আপনি আমার দেখতে পারেন না। এটাই ভাইজান, ভাইজান আমি আপনার কথা দিতেছি, আজকের থেকে আর কোনো ঝগড়াঝাটি না। এখন থেকে আমরা সবাই মিলেমিশে এক পরিবার হয়ে এক বাড়িতে বসবাস করি। আমাকে বাড়ির মাঝখানে কোনো বেড়া থাকবো না, কোনো প্রতিবন্ধকতা থাকবো না। আর বাইরে বেরোতে এখন নাই, বলতে বলেছি। ভাইজান, তুমি আর আমি যদি মিলমিশ করে থাকি, তাহলে আব্বা আমাদের জন্য যে সয় সম্পত্তি রেখে গেছে, আমরা দুই ভাই এটা আরো অনেক গুণ বাড়ায় নিতে পারবো। তাহলে কিসের এত জব? তাছাড়া এখন তো আমাদের সম্পর্ক দুইটা, একদিক দিয়ে